শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ হচ্ছে শনিবার আর ব্লগটা আজকে সকাল থেকেই স্টার্ট করলাম। তো এখন প্রায় ধরো ওই 8টা সাড়ে 8টার মতো বাজে। আর আজকেই কিন্তু মেয়ের হচ্ছে লাস্ট পরীক্ষা। তো মেয়ে তো পরীক্ষা দিতে চলে গেছে। আর সকাল সকাল কিন্তু আমার এই যে গোল্ডিদের সাথে তোমাদেরকে একটুখানি পরিচয় করিয়ে নিলাম। আমার গোল্ডিরা কিন্তু এখন জলের মধ্যে খুব সুন্দর করে খেলা করছে। আর জলটা তো চেঞ্জ করে দেওয়া হয়েছে, ওই কারণে ওদের খুব আনন্দ। তো এই যে আজকে কিন্তু বরমশাই সকাল সকাল চাটা বানাচ্ছে। আর মাঝে মাঝে কিন্তু বরমশাইয়ের হাতে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই ছোটো ছোটো জিনিসগুলোর মধ্যেই কিন্তু জড়িয়ে থাকে ভালোবাসা, তাই না? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মূল বিষয়টাই হলো এই ছোটোখাটো জিনিসগুলো। তো দেখো আকাশে কিন্তু ঝকঝকে রোদ উঠেছে, আর এই সময়টা কিন্তু খুব ভালো লাগে। হালকা শীতের আমেজে আর এই সুন্দর রোদ্দুর সত্যিই খুব ভালো লাগে। তো এই যে আমাদের চারিদিকে কিন্তু অনেক রকম গাছপালা লাগানো হয়েছে নতুন করে আবার। আর আম গাছটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, জানি না আম গাছটার কী হবে, ওই জন্য খুব মনটা খারাপ। তো এই যে ঘর বাড়ি কিন্তু এখনও কিচ্ছু গোছায়নি। আর এই যে এখানে সব কিছু মোটামুটি করে রেডি করা আছে যাওয়ার প্রস্তুতির জন্য, মোটামুটি রেডি করা, এখনও ফাইনাল কোনো কিছুই গোছানো হয়নি। আর এই যে মাঠেও কিন্তু ছেলেপিলেরা খেলা করতে আসে, মাঠটাও কিন্তু এখন একদম শুকিয়ে গেছে, ওই দিকটা সবাই ফুটবল খেলছে। আর এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারিদিকটা। আর এই যে আমাদের চা কিন্তু একদম রেডি, বরমশাইয়ের হাতে চা একদম রেডি। এখন আমরা আগে চাটা খেয়ে নেব, চাটা খেয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজকর্ম করব। তো আমার যেহেতু একটু কাশি হয়েছে না, কথা বলতে গেলে কিন্তু কাশিটা হচ্ছে। তো চলো দেখি এদিকে কি হচ্ছে, আগে দেখে আসি। তো এদিকে আমি ভাতটা বসিয়েছিলাম অনেক আগেই। তো এই যে ভাতটা এখন হবে, ভাত হওয়ার পরেই কিন্তু পরবর্তী যা কাজকর্ম আছে সেগুলো করবো। এই যে ভাত কিন্তু বসিয়ে দিয়েছিলাম অনেক আগেই। ভাতটা হয়ে গেলে তারপরে কি কি রান্না করা যায় দেখছি। আজকে সবজিপাতিও সেরকম কিছু মানে নেই, তো দেখি পরপর কি করা যায়। আর এই দিকটাও একটু তোমাদের দেখাই, এদিকেও মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর এই যে আমার ঘরে হচ্ছে এদের বাস, এই দুটো ঘুঘু পাখি আছে, এরাই আমার ঘরে সর্বক্ষণ, এরা আমার ঘরের মধ্যে থাকে। তো এদিকেও মোটামুটি কাজকর্ম সব গোছানো। আর এদিক থেকে কিন্তু বাইরেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, সকালের এই সবুজ স্নিগ্ধতাটা সত্যিই খুব ভালো লাগে। আর আমার এই যে গাছটাও তোমাদেরকে একটু দেখালাম, স্নেক প্ল্যান্ট গাছটা। তো দেখো চারিধারটা কিন্তু রোদের আলোয় ঝিকমিক ঝিকমিক করছে, কত সুন্দর লাগছে, তাই না? তো চলো কাজকর্ম কিন্তু করে গুছিয়ে নিই। তো কাজকর্ম সব রেডি করে আমিও একদম রেডি। আজকে তো আমার গানের ক্লাস থাকে শনিবার, তো সেই কারণে তাড়াতাড়ি করেই সমস্ত কাজকর্ম আজকে সেরে নিয়েছিলাম। আর রান্নাও সেভাবে কিছু করিনি, ডাল করেছি আর একটুখানি তরকারি করেছিলাম, ব্যাস দিয়ে আজকে হয়ে গেছে। তো এই যে আমি এখন বেরিয়ে গেছি। তা আজকে একটু দেরিই হয়ে গেল আমার, প্রায় 11টা 10-15 হয়ে গেছে, 11:30 থেকে যেহেতু গানের ক্লাস থাকে। তো এই যে এখানে এসে দাঁড়িয়ে আছি অটোর জন্য, অটো আসলে কিন্তু আমি অটোতে উঠবো, সেই জন্যই দাঁড়িয়ে রয়েছি। আর এই যে ভালোই রোদ্দুর লাগছে কিন্তু, আর রোদটা কিন্তু বেশ ভালোই লাগছে, হালকা হালকা ঠান্ডা তো আছেই। তো যাই হোক আমি তো চাকদায় এসে গেছি, অটো করে এসে আবার একটা ভ্যানে উঠেছি, কারণ যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি করে যাবো বলে ভ্যানে উঠেছি। আর এই যে কি জ্যাম চাকদা গেটে, এইটুকু যেতেই মানে কত সময় যে চলে যায়, ভীষণ মানে সময় নষ্ট হয়ে যায়। তো যাই হোক তারপরে তো বাড়ি এসে আবার তাড়াতাড়ি করে সব সেরে সুরে আবার এই যে রওনা দিয়েছি, একটু যাবো কাস্তাপাড়া শাশুড়ি মায়ের ওষুধ আনতে। তো চাকদা থেকেই নেবো ভেবেছিলাম, তো চাকদায় গেছিলামও, কিন্তু সব ওষুধ ওখানে পাওয়া যায় না। সেই কারণেই মানে সেই কাস্তাপাড়াতেই যখন যেতে হয় তার চিন্তা করলাম দরকার নেই, আর নেবো না, যে কটা পাওয়া গেছে দরকার নেই, একেবারে কাস্তাপাড়াই যাব। তো সেই কারণে আর এই যে আমাদের স্টেশনে মায়ের মন্দিরটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম মাকে। তো যাই হোক ওই কারণে স্টেশনে চলে এসেছি। আর এই যে একদম ট্রেনে উঠে পড়েছি। আর আজকে একাই যাচ্ছি কাস্তাপাড়া, তোমাদের দাদা তো দোকান রয়েছে দাদা ভাইয়ের, ওই কারণে একাই যেতে হচ্ছে। ছেলে মেয়েকে ভেবেছিলাম নেবো, কিন্তু মেয়েটার আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সেই জন্য ওদেরকে আর নিলাম না। তো এই যে যথারীতি কাস্তাপাড়া আমি চলে এসেছি। আর কাস্তাপাড়া আসলে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়, কাস্তাপাড়া আসলে বিভিন্ন রকম জিনিসপত্র দেখা যায়, খাওয়া দাওয়া বলো যাই বলো। কাস্তাপাড়া আমাদের কাছে একটা ছোটোখাটো কলকাতার মতো, মানে কলকাতায় আমার কাছে অন্তত আমার কিন্তু ভীষণ পছন্দের জায়গা কাস্তাপাড়াটা, কারণ এখানে আসলে মনটা সত্যি ভালো হয়ে যায়। তো এই যে এখানে তো অনেকগুলো পরপর দোকান আছে, সানগ্লাসের দোকান, ঘড়ির দোকান। তো আমি এখান থেকে আমার মোবাইলের ব্যাক কভারগুলো একটু চেঞ্জ করেছিলাম, আর একটা জিনিসও কিনেছি, সেটা আমি পরে অবশ্যই পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি তারপরে স্টেশন থেকে বেরিয়ে এসে এই যে চলে এসেছি। তো এখন কিন্তু আগে যাব সর্বপ্রথম ওষুধটা আনতে। তো এই যে রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সাথে একটু ছবিগুলো শেয়ার করছি, চারপাশটা খুব একটা যে ভিড় তা নয়, মোটামুটি। আর এই বেলুনগুলো কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু যা দাম ওই জন্য আর নিই না, যে বাড়ি গেলেই তো মেয়ে ফাটিয়ে ফেলবে, ওই জন্য বেলুনগুলো নেওয়া হয় না, কিন্তু বেলুনগুলো খুব ভালো লাগে দেখতে। তো এই যে এখন কিন্তু এই এক্সেস বাজারের সামনে দিয়ে যাচ্ছি, খাদিমসের সামনে দিয়ে যাচ্ছি। আর আগের মতো মানে পুজোর মতো তো আর এখন অতটা ভিড় নেই, এখন শীতকাল।
তো এই যে চলে এসেছি কিন্তু গিরি মেডিকেলে, যেখান থেকে কিন্তু আমি ওষুধটা নিই। আর এখানে কিন্তু 20% ছাড় পাওয়া যায়। আর সত্যি কথা বলতে এই দাদাদের ব্যবহার এত ভালো, এত ভালো। বিগত প্রায় 7-8 মাস ধরে আমি এখানে ওষুধ নিতে আসি, আর এখন কিন্তু আমাকে চিনে গেছে, গেলে আমার আর কোনো সমস্যাই হয় না। আর এই দাদাটাকে দেখালাম, ভীষণ ভালো, প্রত্যেকটা দাদাই খুব ভালো। আর মানে একটু সময় লাগে, কিন্তু মানে প্রচুর ভিড় হয়, এত ছোটোটার দোকানটা ছোট, কিন্তু এই যে খুব ভিড় হয়, সেই জন্য আমি এখন গালে হাত দিয়ে একটুখানি দাঁড়িয়ে রয়েছি। দাদারা ওষুধপত্র দেখছে, ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে, বেড়াতে যাব তার জন্য কিছু ওষুধ নেব, শাশুড়ি মায়ের ওষুধ নেব। আর আজকে কিন্তু আসার সময় যেমনই ছিলাম সেভাবেই চলে এসেছি, মাথা ফাতা চুলটুল কিচ্ছুই আসতাইনি, কিছুই ভালো লাগলো না, চলে এসেছি। তো যাই হোক, তারপরে ওষুধটা নিতে একটু প্রায় আধা ঘন্টা মতো সময় লাগলো, কারণ তোমাদের তো আগেই বললাম খুব ভিড় হয়, যেহেতু এখানে সমস্ত মেডিসিনটা খুব ভালোভাবে পাওয়া যায়। তো যাই হোক, ওষুধ নেওয়ার পরে আমি আবার একটুখানি কিন্তু ওই হকার্স কর্নারের মধ্যে যাব বলে আসছি, ওখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল শাশুড়ি মায়ের। তো যাই হোক, তারপরে কিন্তু সমস্ত কাজ সেরে আমি কিন্তু এই যে আমাদের দোকানে, দাদার দোকানে চলে আসলাম। আর আসার পরেই দেখলাম যে এই যে একটা আলমারি দেখা যাচ্ছে, এই পিকক আলমারিটা একজন নিতে এসছে। তো আলমারিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের দাদা সবসময় বলবে তুমি যেটা দেখবে তোমার সেটাই পছন্দ হয়ে যায়। তো সত্যি কথা বলতে 3 পাল্লার আলমারি আমার একটা খুব শখ আছে, তো নেবো, এখন না হলেও ঘর বাড়ি ঠিক হওয়ার পর একটা আমি নেবই। আর এই আলমারিটা কিন্তু আমার দারুণ 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 পছন্দ হয়েছে। আলমারিটা আজকেই দোকানে এসেছে, আর আজকে এটা একজন নিতে এসেছিলো, তো অর্ডারি মাল ছিল, সেই জন্য আজকেই নিতে এসেছে মালটা। তো এই যে এখন মালটা যাবে। আর এই যে এত সুন্দর লাগছে না আলমারিটা, আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লাগছে, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তো যাই হোক, এখন একটু দোকানেই থাকবো কিছুক্ষণ, তারপরে তোমাদের দাদা দোকানটা বন্ধ করলে একবারেই বাড়ি যাব, কারণ এখানেও কিছু কাজকর্ম আছে, যাওয়ার আগে কিছু কেনাকাটা আছে, যেগুলো একেবারে আজকে না করলে আর হবে না। তো যাই হোক, এখন এখানে খানিকক্ষণ বসবো আর একটু মার সাথেও কথা বলবো। তো এই যে আলমারিটা কিন্তু মানে ভ্যানে তোলা হয়ে গেছে। তো এইবার তোমাদের দাদা একটুখানি ফাঁকা হলে তখন দেখি কিছু কিছু জিনিসপত্র যেগুলো কিনতে হবে সেগুলো কিন্তু আজকে কিনে নেবো। তো এই যে তোমাদের সাথে ড্রেসিং টেবিলগুলো একটু শেয়ার করে নিলাম। আমি দোকানে আসলে কিন্তু আমার এগুলো দেখতে খুব ভালো লাগে, আর ভিডিও করতেও খুব ভালো লাগে। আর এই যে ড্রেসিং টেবিল, আর সবচেয়ে পছন্দ আমার এই আলমারিটা, এই যে জবা ফুলের আলমারিটা, এটা কিন্তু ভীষণ পছন্দ। তো এটা কিন্তু 2 পাল্লা, এটা 3 পাল্লার নয়। তো কালকে রাত্রিবেলা বাড়ি এসে ব্লগটা আর আমি শেষ করতে পারিনি, কালকে বাড়ি এসে কাজ প্রচুর ছিল, আর ফিরতেও একটু রাত মানে হয়ে যায়, দোকানে ছিলাম, তারপর একটু কাজ ছিল, আর সর্বোপরি বেড়াতে যাবো বলে এই যে বুড়োটা ব্লগ করাই হচ্ছিল না, সেটা করে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আসতেই অনেকটা কিন্তু দেরি হয়ে গেছিলো। তো যেটা শেয়ার করার জন্য ভিডিওটা করছি সকালে আবার। তো কালকে যখন কাস্তাপাড়া থেকে ট্রেনে উঠেছি শিমরালিন আসবো বলে, তো একজন ভদ্রলোক, যারা ওই যে ট্রেনের মধ্যে গান গায় না, সেই রকমই একজন, এত সুন্দর গান গাইছিল কালকে, সেই থেকে মনটা আমার এত মানে কি বলবো এমন হয়ে গেছে। মান্নাদের গানগুলো গাইছিল, মেনেছি গো হার মেনেছি, গানটা শোনার পর থেকে না আমার না মানে আমি ওইখানেই পড়ে রয়েছি সারাক্ষণ, মানে গানটার মধ্যেই যেন ভালো লাগছিল না। বাড়ি এসে না লক্ষ্যবার গানটা শুধু ইউটিউবে চালিয়ে শুনলাম, গানটাও ভালো, মানে এত ভালো লাগে। তার থেকেও বড় কথা, আমার সবচেয়ে প্রিয় শিল্পীর গান মান্নাদের, আর উনিও এত সুন্দর গাইছিল যে মানে দুর্দান্ত, মানে মনটা ভরে রয়েছে। তো তারপরে আর রাত্রিবেলার ইচ্ছা করলো না ব্লগটা শেষ করার, তো ব্লগটা আমি এখন সকালেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।